আছেন আপনারা, স্বৈরাচার আছেন, পালিয়ে গেছে। আবার মাঝে মাঝে ভয় দেখে আমি চট করে চলে আসবো। উনি বলেছেন উনি চট করে আসার কথা বললে আমরা ভয় পালাবো না, প্রয়োজনে গণভবনে যাবো। টঙ্গিপাড়ার বাড়িতে আছে না জায়গা দিবে, সেটা নিচে 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 মানে একটা আনন্দই আলাদা যে এই মানুষগুলো একসময় মমতা যে দখল ছিল, ঠিক না? ওরা এই মানুষে আইসিয়া যুব সমাজকে দেখতে দেখে শুনিয়ে যুব সমাজকে সমাজ ছেলে বানাইছে যে এরা জয়ঙ্গের ঘোষণের শিল্পীকে থেকে মিষ্টি খাওয়াইতো। সাংস্কৃতিক দখল চলে আসছে, যাত্রা করা অনুষ্ঠানে পৌঁছা এইসব পরিবারের যুব সমাজকে নষ্ট করছে, যুব সমাজকে শিখে যায়, ঠিক না? মানুষ সচেতন হয়েছে, তারা বুঝছে যে ইসলামের মধ্যে সংস্কৃতি আছে, যে অশ্লীল গান আমরা আনন্দ পাবো, তার বদলে হাল্লা রসুলের গানের হিসেবে আমরা আনন্দ পাবো। যদি আমাদের ভিতরে আকাশ পাতাল তফাৎ, ঠিক না? আমরা যেহেতু আল্লাহ রসুলের গান গাই, আমাদের অনুষ্ঠানে গান হয়। আমরা যেহেতু হেঁটে যাই গান গাই, ওই ঠাকুর গজে গজে হয়, ঠিক না? তো সর্বলোক তো আর আকাশ থেকে ঠান্ডা মারার দরকার তার সিরিয়াল দেখি সর্বলোক তো আর আকাশ থেকে ঠান্ডা মারাতে পারে না। কিছু কিছু আসে যে হঠাৎ করে চলে এসেছে একটা দিন, এরকম একটা কনসার্টে গান বলতে গেছে। এখন ওরা তো উঠে বাদ্য উঠে নিয়ে একজনের কাছে থেকে হারমোনিয়াম, একজনের কাছে তবলা, এখন শিল্পী গান শুরু করবে, হঠাৎ তার টয়লেটে চাপ দিয়েছে। এখন কি করবে? মনস্থির তো ঠিক যাবে না, কিছু একটা করার দরকার। কোন ব্যাপার না, দিকে হারমোনিয়াম বাজাচ্ছে আর বলতেছে এখন গানটা যে ঢোলালা বসা, সেই চিন্তা করে আমার তো একটু শান্ত দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোলালা বলে আমাদের একটু শান্ত দেওয়া দরকার। তখন তবলা তবলা বাজা আর বলে চেপে চেপে রাখ, চেপে চেপে রাখ। আমরা খালি আল্লাহ রসুলের আমরা সবাই একসঙ্গে মাঠে বসে সবার মধ্যে এইরকম একটা সোনালী সময় ছিল। আমরা 90 দশকে জন্মগ্রহণ করছি, শুক্রবার তারা সব একসাথে টেলিভিশন দেখতাম, হ্যাঁ। তো তখন একটা সোনালী যুগ ছিল, আমাদের ছিল, সবাই একসঙ্গে টেলিভিশনে দেখতাম, এগুলো। তো তখন টেলিভিশন ছিল একটা বিটিভি, তাও ছিল সাদা কালো। তুমি পুরো সময় ক্লিয়ার দেখবে, তুমি একটু করবো ভিজিট করতে তারপরে আবার ক্লিয়ার হতো। কিন্তু তখন একটা আনন্দ ছিল যে এই অনুষ্ঠান হতে হতে পরিবারের একসঙ্গে দেখা যায়। যখন ভাইরাল সেটেলাইট চ্যানেলগুলো আমাদের দেশে আসা শুরু করলো, আস্তে আস্তে চলে আসে, ঠিক না? আর বিশেষ করে বাংলা একদিন সকালে তো দিকে এক চাষে কানতে আছে, আমি বললাম চাষে কানবেন কেন? ঝগড়াটা অভিযোগ বলেন না, তুমি কি বাচ্চা কাছে আমার শুনেছো? তাহলে না, তো আত্মীয় স্বজন তুমি মারা গেছে, তাহলে তুমি কানবেন না কেন? কালকে তো কটকটে কি লাইটটা আসছে লাইটে যে সে সিরিয়াল দেখছে, সকালবেলা তার দিনের খাবার দোকান আছে। এই আর কি আমার এই যে টক শো দেখি, কোনো টক শোতে কোনো শিক্ষণীয় কিছু আছে? আজ পর্যন্ত কোনো টক শোতে ফেসলা হয়েছে কোনো ঝগড়া? রাজনৈতিক দলের দুই দলের দিন ধরে বসাইতে হলে তোমরা ঝগড়া করে 1 ঘন্টা আমরা ভিডিও করি। ওই ঝগড়ার ফাঁকে ফাঁকে যখন উত্তেজিত হয়ে যায়, বলে কি আপনারা আমরা ছোট্ট একটা বেড়ে পর আবার আসতে আছি, আমার থামিয়ে আমার ঝগড়া শুরু করে, শেষে কাজ ঝগড়ার বাকি অংশ দেখবেন আগামী পড়বে। আমার রান্না বান্না রুচি সম্মত কোনো রান্না শিখেলে তাও হয়। ওই যে কিকা ভিডিও সিনেমা মাতারি আছে না, কি দিয়ে যে কি রান্ধে মুরগির পিছনে মুখোশ বানিয়ে দেয়, দেখলে হয়ে আসে। এই আর কি অবস্থা।
তো এখন ভদ্র মানুষরা আর কি টেলিভিশনের সামনে বসতে থাকেন পরিবার নিয়ে। আগে যেমন আমরা পরিবার নিয়ে বসতে পারতাম, তো একজন ভদ্রলোক একা একা রুমের ভেতর টেলিভিশনের সামনে বসে দেখে কি হয়। তো অনেকদিন পর বসছে, তো এটার মধ্যে চ্যানেল পাল্টায় দেখে যে কোনো চ্যানেল অনুষ্ঠানের রুচি সম্মত না। কোনোটা টক শো, কোনোটা খেলাধুলা, কোনোটা এই হয়ে যাবে। তো সে 2-3 চ্যানেল দেখে আর পরিবর্তন করে। তা আমি এখন যেটা শোনাবো সেটা হলো এই যে চ্যানেল পাল্টানো কাকতালীয় ভাবে, এই যে বারবার যে চ্যানেল পাল্টাচ্ছে, এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেল শুনে মিলে গেলে কেমন শুনবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হট করে এক কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে বুঝবেন যে চ্যানেল পাল্টানো হচ্ছে। ঠিক আছে, টেলিভিশন কি করবো, টেলিভিশন কথা শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র তিনি গেরুড় পত্রিকার অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আর বলবেন না আপনার দুনিয়াবাসী সকালে বেড়ে থেকে উঠে শুরু করে আর তার বয়স শেষই হয় না। বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 বার। আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আপনাদের সামনে বলেন, আন্তর্জাতিক সঙ্গে প্রত্যাহার করার সময় এখনো হয়নি। প্রয়োজন আরো বিপুল সংখ্যক পরিমাণ শুনো, গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো মারতে থাকুন। এবার যে কথা বলেছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘন্টে ঘন্টে একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলে সবাই করতে পারে। চলন্ত তল থেকে আকাশে ঘুরে পাওয়া যায় যে যাত্রা সময় ভরযাত্রা করে ঘুরে ওঠেন আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার তৌহিদ মিয়া। মিস্টার তৌহিদ মিয়া ফিফার বর্ষসীমা পেরিয়ে স্বীকৃতি পায় লিওনেল মেসিকে এড়িয়ে মঞ্জুর বলেন, চন্দে চন্দে দুনিয়ার মন্দির গাছ ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে দেখতে যাবে বিশ্বের বসে সর্বপ্রথম অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য আরো বলেন, এগারোটা স্তম্ভ কেলাটাকে ইন্দ্রটাকে স্তম্ভ তেরোটাকে স্তম্ভ কেলাটাকে তোলা আমি এমনি দেখে খেলে অনেক সময় ক্যান্সারের বংশধর থাকে। ক্যান্সার আমার সঙ্গে অলরেডি থেকে এই সমস্ত রোগের জন্য আপনার খাবারের মধ্যে উৎসাহিত বেশি নেবেন। এবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি খাবার অঞ্চল সমান বাড়ির মধ্যে দিয়ে বাংলাদেশ দলের সঙ্গে দাঁড়ানো 2 থেকে 210 কোটি টাকা, জগৎ মানুষের বাজার থেকে 110 কোটি টাকা এবং সর্বপ্রাণের জীবন করতে হয়েছে। সবাই মিশন সিগারেট চারিদিকে কান পাতার সাথে শোনা যায় কোথায় বাংলাদেশ সুন্দরী এখন তো থেকে সৌদি আরবের এক অভ্যাগত ব্যক্তি যার নাম সাকিব আল হাসান এরই মধ্যে তার 10ম অর্ধশতরান ফিরে ফেললেন। মিতা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সমিতি তেল নিয়ে রাজনীতি করার জন্য অনুমতি রয়েছে মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল ডাল আটা নেতা সূচি সহ সকল গুরুত্বপূর্ণ কাম করানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সামনে থাকার জন্য ধন্যবাদ। চলছিলেন আবহাওয়া, এবার খেলার খবর। বেশ কারণ হয়ে গেল, এবার এই খাবারটা আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ বুড়ো বাচ্চা যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটা দেবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে। বয়স হয়েছিল 5 বছর হয়েছে। এতদিন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান।